তারা তো টাকা চায়নি, তারা বাঁচতে চেয়েছিল, স্বামী নিয়ে পুত্র নিয়ে বাঁচতে চেয়েছিল। দিদি সবকিছু টাকার বিনিময়ে কিনতে চাই, সেই টাকাটাও মানুষের টাকা। ধর্ষিতা টাকার বিনিময়। আরজিকর কাণ্ড, তার মাকে টাকা দিতে গেছিল, মনে করে দেখুন 10 লাখ, তাও নিজের বাপের টাকা না, পাবলিকের টাকা। এখানে টাকা দিয়ে দাও, খুন হয়ে যাও টাকা নিয়ে নাও, ধর্ষণ হয়ে যাও টাকা নিয়ে নাও, টাকা মাটি, মাটি টাকা, যা হবে টাকা দিয়ে দেবো। ভোট দাও, টাকা লাও, পার্টি করো, টাকা কামাও। এই অদ্ভুত যুক্তি। আরে 4টে আসামিকে ধরে বল বাড়িতে গিয়ে যে দেখুন আসামি ধরেছি, শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি, তবে না বুঝবো। আপনি হুঁকে পড়ে এখন করতে চাইছেন। আপনাকে ভেতরে খবর বলি, যখন সর্বত্র রটে গেল যে হিন্দু গ্রাম, হিন্দু গ্রাম, হিন্দু গ্রামে হামলা, হিন্দু মরেছে, এই তৃণমূল চালাকি করে কি করলো, ওখানকার দুটো পুলিশকে বসিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মুসলমান গ্রামে দুম দারাক্কা টর্চার শুরু করে দিল। আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী স্থানীয় পুলিশের নির্দেশে চলে, সহজ সরল সত্য কথা। যখন দেখলে একতরফা হয়ে গেছে, হিন্দুদের উপর হামলা একতরফা হয়ে গেছে, আরেকটা নাটক করবার জন্যে কিছু মুসলিম গ্রামে, তার মধ্যে শামসেগঞ্জের 11 নম্বর 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত আছে, সেখানে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী মিলে মার ধর ভাঙচুর শুরু করে দিল। বহু লোক পালিয়ে গেছিল, আমার কাছে খবর আছে। প্রমাণ করতে চাইলো যে দেখো আমি শুধু হিন্দুদের উপর হামলা হয়েছে তার জন্য আমি যে দুঃখিত, মুসলমানদেরকে মেরে বুঝিয়ে দিলাম। আমরা চাই সবাই ভালো থাকুক, হিন্দুও মার খাবে না, মুসলমানও মার খাবে না, কেন খাবে? কিন্তু অপরাধীর তার শাস্তি হোক, অপরাধীর বিচার হোক, অপরাধীকে খুঁজে বার করা হোক। ওটা মব অ্যাটাক করেছে, মব, অনেক মানুষ সেখানটায় আক্রমণ করেছে, একজন দুজন নয়। ওরা যেটা বলেছে আমাকে, অনেক লোক আক্রমণ করেছে। ওই বাড়ির লোক বলছিল যে কিছু না, যদি সিভিকও চলে আসতো না তাহলে এরা বেঁচে যেত। পুলিশ নাই বা এলো, যদি সিভিক পুলিশও আসতো আমার স্বামী আমার ছেলে মরতো না, আমাকে বলেছিল।